হ্যালো দর্শক, আমার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 2025 সালের মুক্তিপ্রাপ্ত নতুন মুভি তেরে ইশক মে এর সম্পূর্ণ গল্প তুলে ধরব। সিনেমাটা একদমই নতুন, তাই খুব বেশি মুভি ক্লিপ আমি ব্যবহার করতে পারছি না। তাহলে চলুন সময় নষ্ট না করে চলে যাই মূল গল্পে। মুভি শুরু হয় লাদাখের ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে। এখানে আমরা এয়ারফোর্সের পাইলট শঙ্করকে দেখি। সে ইন্টারন্যাশনাল এয়ার স্পেসে ফ্লাই করছিল। হঠাৎ সে দেখতে পায় একটি শত্রু দেশের যুদ্ধবিমান দেশের ভেতরে ঢুকে পড়েছে এবং তারা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। শঙ্কর তাদেরকে সতর্ক করতে গিয়ে কিছুটা এগিয়ে যায়। সে তার সীমানার বাইরে চলে গিয়েছিল, তাই সে ফিরে আসার পর শঙ্করের সিনিয়র তাকে অনেক বকাঝকা করে, কারণ শঙ্কর যেখানে ফ্লাই করছিল সেখানে যাওয়ার তার অনুমতি ছিল না। আর শঙ্কর প্রায়ই নিজের জীবনের রিস্ক নিয়ে এই ধরনের কাজ করত। সিনিয়র তাকে জানায় সে খুবই আক্রমণাত্মক, তাই শাস্তি হিসেবে তাকে কিছুদিনের জন্য ফ্লাই করতে দেওয়া হবে না। কিন্তু শঙ্কর ছিল সেখানকার সেরা পাইলট, তাই তাকে ব্যান করা হয় না। আর তাই ঠিক করা হয় তার জন্য একজন কাউন্সিলর বা কনসালটেন্ট নিয়োগ করা হবে। সে যদি শঙ্করকে মানসিকভাবে সুস্থ বলে সাইন করে দেয় তবে শঙ্কর আবার ফ্লাই করতে পারবে। এবার দেখা যায় শঙ্করের কনসালটেন্ট হিসেবে মুক্তিকে বেছে নেওয়া হয়েছে। এই সময় আমরা দেখি মুক্তি 9 মাসের গর্ভবতী। সে এই অবস্থায় এই দুর্গম এলাকায় এসেছে শঙ্করকে কাউন্সিলিং করার জন্য। চাইলে মুক্তি কাউকে এই কেসটা দিয়ে দিতে পারত, কিন্তু শঙ্করের নাম শুনে সে তৎক্ষণাৎ লাদাখে আসার জন্য রেডি হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই শঙ্কর যখন মুক্তিকে দেখে তখন সে খুব আবেগপ্রবণ হয়ে যায়। মুক্তির চোখও ছলছল করছিল, আর আমরা বুঝতে পারি তারা পূর্ব পরিচিত। এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা মুক্তি এবং শঙ্করকে কলেজে দেখতে পাই। মুক্তি তখন পিএইচডি করছিল। তার গবেষণার বিষয় ছিল মানুষের ভেতর থেকে হিংস্রতা বা ভায়োলেন্স কিভাবে কমানো যায় সেটা। একদিন মুক্তি ক্লাসে যখন প্রেজেন্টেশন দিচ্ছিল তখন সেখানে শঙ্কর ঢোকে। সে একজনকে মারতে মারতে সেখানে নিয়ে এসেছিল। এই ছেলেটি তার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছিল। মুক্তি এটা দেখে অনেক রেগে যায় আর শঙ্করকে থামাতে চায়। সে শঙ্করকে চড় মারার জন্য হাত তোলে, কিন্তু শঙ্কর সেই হাতটা ধরে ফেলে। কিন্তু হঠাৎ করেই সে মুক্তির হাতটা দিয়ে নিজের গালে একটা চড় দিয়ে বলে, সুন্দর মেয়েদের হাত উঠলে তা কারো গায়ে পড়াই উচিত। এরপর শঙ্কর একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। মুক্তি অবাক হয়ে সেই পাগল ছেলেটার দিকে তাকিয়ে থাকে। এরপর কলেজে পুলিশ আসে এবং শঙ্করকে এবং তার বন্ধুদেরকে ধরে নিয়ে যায়। শঙ্কর আর তার বন্ধু বেদ জেলে ছিল। তখন শঙ্করের বাবা সেখানে আসে। এর আগেও বেশ কয়েকবার তিনি শঙ্করকে জেলখানা থেকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিলেন, কিন্তু এবার আর নেন না, কারণ তিনি চান শঙ্কর কিছুটা শাস্তি পাক, যাতে সে ভালো হয়ে যায়। শঙ্করের বাবা চলে গেলেও মুক্তি সেখানে আসে আর জেল থেকে শঙ্কর এবং তার বন্ধুদেরকে ছাড়িয়ে নিয়ে যায়। সে শঙ্করকে বলে তার গবেষণার জন্য একজন হিংস্র মানুষের ওপর কাজ করা দরকার এবং সে চায় শঙ্কর তাকে সহযোগিতা করুক। সে শঙ্করকে পরিবর্তন করে একজন ভালো মানুষ বানাবে। এইসব কথা শুনে শঙ্কর হেসে বলে, আমি তোমার কথা তখনই শুনবো যখন তুমি আমার স্ত্রী হবে বা অন্তত আমার প্রেমিকা হবে। শঙ্করের কথা শুনে মুক্তি বলে সে কখনোই শঙ্করকে ভালোবাসতে পারবে না এবং সে চলে যায়। কিন্তু এরপর আমরা দেখি মুক্তি আবার রাজি হয়ে যায় শঙ্করের গার্লফ্রেন্ড হতে। কিন্তু শঙ্করকে সে শর্ত দেয়, শুধুমাত্র থিসিস জমা দেওয়া পর্যন্তই সে তার গার্লফ্রেন্ড থাকবে। অর্থাৎ সে শঙ্করের গার্লফ্রেন্ড তো হবে কিন্তু কোনো কমিটমেন্টে যাবে না, অর্থাৎ সে শঙ্করকে বিয়ে করবে না। তখন শঙ্কর হেসে বলে, অভিনয় করতে করতে যদি সত্যি সত্যি প্রেম হয়ে যায় তখন এই পুরো দিল্লি শহর জ্বলে যাবে। এটা শুনে মুক্তি আর তেমন কিছু বলে না। তার তখন উদ্দেশ্য ছিল তার থিসিস জমা দেওয়া, আর সেই জন্য যে কোনো উপায়ই হোক সে শঙ্করের সাথে একটা সম্পর্ক তৈরি করবে, যাতে করে সে শঙ্করের এই হিংস্রতা দূর করতে পারে, আর এতে করে তার থিসিসটা সাকসেসফুল হবে। মুক্তি তার কাছে জানতে চায়, তুমি সবসময় এত হিংস্র হয়ে থাকো কেন? শঙ্কর বলে, আমার জীবনে এমন কেউ নেই যে আমার মাথায় হাত রেখে বলবে সবকিছু ঠিক হয়ে যাবে। এটা শুনে মুক্তি বলে, আমি সেই জায়গাটা নেব, কিন্তু তার বদলে শঙ্করকে তাকে সবকিছু খুলে বলতে হবে এবং তার সাথে থেরাপি প্রক্রিয়ায় থাকতে হবে। শঙ্কর রাজি হয়ে যায় আর এরপর তারা দুজন একসাথে সময় কাটাতে থাকে আর দুজনের মধ্যে এক ধরনের ভালো লাগা তৈরি হতে থাকে। মুক্তি শঙ্করের সম্পর্কে সবকিছু জানতে থাকে, সে কেন এমন, তার পরিবার, তার শৈশবের সবকিছু। এভাবে মুক্তি তার গবেষণা এগিয়ে নিয়ে যেতে থাকে। ধীরে ধীরে শঙ্কর মুক্তিকে ভালোবেসে ফেলে এবং মুক্তির জন্য নিজের আচরণও বদলাতে শুরু করে। শঙ্কর একদম শান্ত হয়ে গিয়েছে, সে এখন আর মারামারি করে না। আর তাই মুক্তি তাকে তার প্রফেসরের কাছে নিয়ে যায়, এটা প্রমাণ করার জন্য যে তার রিসার্চ একদমই ঠিক আছে। ভালোবাসা দিয়ে, থেরাপি দিয়ে একজন মানুষকে পরিবর্তন করে ফেলা যায়। তার রাগ, ক্ষোভ এগুলো নিয়ন্ত্রণ করা যায়, তাকে সম্পূর্ণই বদলে ফেলা যায়। মুক্তির কাজ দেখে তো প্রফেসর খুবই খুশি হয়ে যান। তিনি তার রিসার্চ পেপারে সাইন করতেই যাচ্ছিলেন, ঠিক তখন শঙ্করের ফোনে বেদের ফোন আসে। বেদ শঙ্করকে জানায় সে অ্যাক্সিডেন্ট করেছে, আর বাইরে বেরিয়েই শঙ্কর সেই ড্রাইভারকে মারতে শুরু করে। মুক্তি তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই শঙ্কর থামে না। আর তখন শঙ্কর বলে, ভালো মানুষ হয়ে বাঁচা আমার পক্ষে সম্ভব নয়, আমি বিরক্ত হয়ে গেছি, আমার জীবনে মজা চাই।
মুক্তি ভাবে শঙ্কর আসলে তার সাথে সময় কাটাতে চাইছে, রোমান্স করতে চাইছে, তার সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে চাইছে। মুক্তি তখন শঙ্করকে বলে যদি ড্রাইভার তাকে মারে এবং সে প্রতিরোধ না করে তাহলে মুক্তি তাকে মজা অর্থাৎ ফান দেবে। মুক্তির কথা শুনে শঙ্করও রাজি হয়ে যায়। ড্রাইভার তাকে মারলেও শঙ্কর কিছুই করে না, আর এটা দেখে প্রফেসররা বিশ্বাস করেন শঙ্কর বদলে গেছে। মুক্তির রিসার্চ সাইন হয়ে যায়, অর্থাৎ তার গবেষণা সফল হয়েছে। এরপর মুক্তি শঙ্করকে একটা হোটেলে নিয়ে যায় এবং তার সাথে ঘনিষ্ঠ হতে চায়, কিন্তু শঙ্কর তো অবাক হয়ে যায়। সে এরকম কিছুই চাইছিল না, কারণ সে মুক্তিকে সত্যিকারের ভালোবাসতো। শঙ্কর মুক্তিকে বিয়ে করতে চায়, সে এরকম কিছু করতে চায় না। তার আচরণে মুক্তিও খুব খুশি হয়, কারণ শঙ্কর সত্যি বদলে গেছে। আর তারপর শঙ্কর মুক্তিকে তার অতীতের গল্প বলে। সে বলে ছোটবেলায় একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে তার মা আগুনে পড়ে মারা গিয়েছে। এই ঘটনা তাকে সারা জীবনের জন্য ক্ষতবিক্ষত করেছে। মুক্তি তার গল্প শুনে কাঁদতে থাকে। শঙ্কর বলে আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি থাকলে আমি শান্ত থাকতে পারি। আর ঠিক তখনই সেখানে আসে অভির। মুক্তি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। শঙ্কর এটা দেখে একদমই ভেঙে পড়ে, কারণ তার ভালোবাসাটা ছিল একতরফা। মুক্তি তাকে ভালোবাসেনি, সেই শুধু একা মুক্তিকে ভালোবেসেছে। এরপর শঙ্কর তার বন্ধু বেদের কাছ থেকে জানতে পারে মুক্তি আর অভির বাবারা বন্ধু। তারা দুজনের বিয়ে ঠিক করে রেখেছে। শঙ্কর আবারও তার হিংস্র রূপে ফিরে আসে। সে মুক্তি আর অভির কাছে যায়। তারা তখন একটা বারে বসে ড্রিঙ্ক করছিল। শঙ্কর রেগে গিয়ে সেখানে অভির ওপর পেট্রোল ঢালে, তার নিজের ওপরেও ঢালে। সে মুক্তিকে বলে তুমি আমাকে ভালোবাসলে অভিকে জ্বালিয়ে দাও, আর না হলে অভিকে ভালোবাসলে আমাকে জ্বালিয়ে দাও। তার আচরণে মুক্তি ভয় পেয়ে যায়। এরপর শঙ্কর সেখান থেকে চলে গেলে মুক্তি শঙ্করের বাড়িতে যায়। সেখানে তখন শঙ্করের বাবা এবং বেদও ছিল। মুক্তি শঙ্করকে বলে সে তো শুধু কাজের প্রয়োজনে তার সাথে বন্ধুত্ব করেছিল, কিন্তু শঙ্কর যে তার প্রতি এতটা সিরিয়াস হয়ে যাবে সেটা সে বুঝতে পারেনি। এখন সে শঙ্করের ফিলিংসটা বুঝতে পেরেছে। সে শঙ্করকে বলে কালকে তার বাবাকে নিয়ে তাদের বাড়িতে যেতে, তার বাবার সাথে দেখা করার জন্য। যা শুনে তো শঙ্কর খুব খুশি হয়ে যায়। পরের দিন শঙ্কর আর তার বাবা মিলে অনেক শপিং করে মুক্তির বাড়ি যাওয়ার জন্য। এর পরের দিন তারা দুজন মুক্তিদের বাড়িতে যায়। সেখানে গিয়ে জানতে পারে মুক্তির বাবা একজন আইএএস অফিসার। মুক্তির বাবা শঙ্করকে জিজ্ঞেস করে তুমি কি করো, তুমি কত টাকা কামাই করো। যেটা শুনে শঙ্কর চুপ হয়ে যায়, কারণ সে তো ল কলেজে পড়ছিল, কিন্তু সে এখনো কিছু করে না। যা শুনে মুক্তির বাবা বলে এমন একটা ছেলের সাথে আমি আমার মেয়েকে কেন বিয়ে দেব যে কোনো ইনকামই করে না। অর্থাৎ ইনডাইরেক্টলি মুক্তির বাবা শঙ্কর আর শঙ্করের বাবাকে অপমান করছিল। এতে শঙ্কর অনেক রেগে যায়। মুক্তির বাবা শঙ্করকে চ্যালেঞ্জ করে আমার মতো আইএলটিএস অফিসার হয়ে দেখাও, তারপর আমি আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব। যা শুনে শঙ্কর হয়রান হয়ে যায়, কারণ তার তো জানাই ছিল না যে কি করে আইএলটিএস অফিসার হওয়া যায়। মুক্তির বাবা তখন জানায় তোমাকে ইউপিএস পরীক্ষা দিতে হবে, আর সেটা পাশ করলেই তুমি আইএএস অফিসার হতে পারবে। শঙ্কর তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এবং বলে সে ইউপিএসসি পরীক্ষা পাশ করবে এবং আইএলটিএস অফিসার হয়েই তারপর মুক্তিকে বিয়ে করবে। এরপর শঙ্কর মুক্তিকে বলে যে সে যতদিন পর্যন্ত না আইএএস অফিসার হতে পারছে ততদিন তার সাথে আর কোনো রকম যোগাযোগ করবে না, এমনকি ফোনেও নয়। এটা বলে মুক্তির জন্য আনা তার মায়ের একটা ছুরি তার হাতে পরিয়ে দেয়। এরপর সে সেখান থেকে চলে যায়। এরপর শঙ্কর ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে, আর এইভাবেই কেটে যায় 3 বছর। 3 বছর পর অবশেষে শঙ্কর সেই ইউপিএসসি পরীক্ষায় পাশ করতে পারে, অর্থাৎ সে এখন আইএএস অফিসার হতে পেরেছে। যা দেখে তো শঙ্করের বাবাও অবাক হয়ে যায়, কিন্তু সে খুশিও হয়। আর এরপর শঙ্করের বাবা শঙ্কর এবং বেদ খুশি মনে চলে যায় মুক্তিদের বাড়িতে, কিন্তু সেখানে গিয়ে দেখে যে মুক্তির এঙ্গেজমেন্ট অনুষ্ঠান হচ্ছে। আসলে গত 3 বছরের জন্য মুক্তি ফ্রান্সে চলে গিয়েছিল, আর সেখানে জগজিৎ নামের এই ছেলেটির সাথে তার ঘনিষ্ঠতা বাড়ে এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। আসলে মুক্তি ভাবতেই পারেনি শঙ্কর কোনোদিনও আইএএস অফিসার হতে পারবে। শঙ্করকে সেখানে দেখে মুক্তি ভয় পেয়ে যায়। শঙ্করের বাবা সেখান থেকে শঙ্করকে নিয়ে বাড়িতে চলে যায়, কিন্তু শঙ্কর তার বাবাকে বাড়ির মধ্যে লক করে আবার চলে আসে মুক্তির এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে এবং সেখানে এসে আগুন ধরিয়ে দেয়। মুক্তি তার কাছে আসে এবং তাকে অনুরোধ করে শান্ত হওয়ার জন্য। মুক্তি শঙ্করকে বোঝাতে থাকে যে এরকম ব্যবহার করো না, কিন্তু শঙ্কর যেন রাগে পাগল হয়ে গিয়েছিল। সে চিৎকার করে মুক্তিকে জিজ্ঞেস করে সে এরকম কেন করেছে তার সাথে, সে কি কখনোই শঙ্করকে ভালোবাসেনি। যা শুনে মুক্তি বলে যে আমি কখনোই তোমাকে ভালোবাসিনি, আর এই কথাটা তোমাকে অনেক আগেই আমি বলেছিলাম, কিন্তু তুমি কখনোই বুঝতে চাওনি। আমি শুধুমাত্র কাজের প্রয়োজনে তোমার সাথে মিশেছিলাম এবং তোমাকে আমি একদম শুধু ভালো বন্ধুই মনে করতাম, এর বাইরে কোনো কিছুই নয়। শঙ্কর অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে সেদিন কেন আমাকে ডেকেছিলে, আর কেনই আমাকে আইএএস অফিসার হওয়ার জন্য চ্যালেঞ্জ করেছিলে। যা শুনে মুক্তি বলে তুমি অভির সাথে সেদিন যে আচরণ করেছিলে সেটা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তোমার বাড়িতে গিয়েছিলাম তোমাকে বোঝানোর জন্য, তোমাকে না করার জন্য, কিন্তু তুমি না শোনার জন্য প্রস্তুত ছিলে না। আর এই জন্য আমি বাবাকে বলেছিলাম যে তোমার সামনে এমন কোনো শর্ত রাখতে যেটা তুমি কখনোই পূরণ করতে পারবে না, আর তুমি নিজে নিজেই আমার কাছ থেকে সরে যাবে। আর এই জন্যই মুক্তির বাবা এই শর্ত রেখেছিল, কারণ মুক্তি কখনো
কখনোই ভাবতে পারেনি শঙ্কর এই পরীক্ষায় পাশ করে আইএএস অফিসার হয়ে যাবে। মুক্তি শঙ্করকে বলে, তোমার সামনে নতুন জীবন পড়ে রয়েছে, তুমি আমাকে ভুলে যাও, তুমি নতুন করে তোমার জীবনটা শুরু করো। কিন্তু শঙ্করের তো এসব কিছুরই প্রয়োজন ছিল না, সে তো শুধু মুক্তিকেই চায়। শঙ্কর মুক্তিকে বলে, হয় আমাকে কিস করো, না হলে আমাকে মেরে ফেলো, আর না হলে আমরা দুজনই দুজনকে শেষ করে দিই। আর মুক্তি যদি এটার কোনোটাই করতে না পারে তাহলে শঙ্কর মুক্তিকে শেষ করে দেবে। মুক্তি কাঁদতে কাঁদতে বলে সে এটার কোনো কিছুই করতে পারবে না, তাকে যেন শঙ্কর মেরে ফেলে। এই কথা শুনে শঙ্কর অনেক কাঁদতে থাকে, কারণ সে বুঝতে পেরেছিল মুক্তি কখনোই তাকে ভালোবাসেনি। আর তখন সেখানে পুলিশ আসে এবং শঙ্করকে ধরে নিয়ে যায়। মুক্তি তার বাবাকে অনুরোধ করে শঙ্করের বিরুদ্ধে যেন কোনো কেস করা না হয়, কারণ এতে করে তার চাকরির উপর খারাপ প্রভাব পড়তে পারে। মুক্তির কথা শুনে মুক্তির বাবা শঙ্করের উপর কোনো এফআইআর কেস রেজিস্ট্রি করে না। অন্যদিকে আমরা শঙ্করকে দেখতে পাই, সে যেন আর কোনো কিছুরই পরোয়া করছিল না। সে কোনো প্রতিবাদ না করেই নিজেকে পুলিশের হাতে সারেন্ডার করে দেয়, আর পুলিশ তাকে অনেক মারধর করে এবং সেখান থেকে ধরে নিয়ে যায়। অন্যদিকে আমরা মুক্তিকে দেখতে পাই, সে খুব কাঁদছিল, তার খুব মন খারাপ লাগছিল, সে নিজেকেই দোষ দিচ্ছিল এবং খুব অপরাধ বোধে ভুগছিল। সে খুব ভয়ও পাচ্ছিল শঙ্কর এরপর না জানি আবার কি করে ফেলে। সে জগজিৎকে বলে, চলো আমরা বিয়ে করে নিই, আর এতে করে শঙ্কর শান্ত হয়ে যাবে। কিন্তু জগজিৎ বলে, এত তাড়াহুড়ো করা ঠিক হবে না, তুমি শঙ্করের সাথে কথা বলো, তাকে বোঝানোর চেষ্টা করো। কিন্তু মুক্তি বুঝে গিয়েছিল শঙ্করের সাথে কথা বলে তাকে বোঝানো সম্ভব নয়। অন্যদিকে আমরা দেখি শঙ্করের বাবা মুক্তির বাবার কাছে এসেছে এবং হাত জোর করে তার কাছে অনুরোধ করছে শঙ্করকে যেন পুলিশ স্টেশন থেকে ছেড়ে দেওয়া হয়। মুক্তির বাবা তো অনেক রেগে গিয়েছিল, সে কিছুতেই শঙ্করকে ছাড়তে রাজি হয় না। অবশেষে শঙ্করের বাবা অনেক রিকোয়েস্ট করার পর মুক্তির বাবা বলে সবার পা ধরে তার ক্ষমা চাইতে হবে, আর এতে করেই সে শঙ্করকে ছেড়ে দেবে। শঙ্করের বাবা আর কোনো উপায় না পেয়ে সেখানে থাকা সবার পা ধরে মাপ চায়, আর তখন সেখানে মুক্তি চলে আসে। আর বাবার এসব কাজ দেখে তার বাবার উপর অনেক রেগে যায়। কিন্তু এরপর মুক্তির বাবা শঙ্করকে ছেড়ে দেয়। শঙ্করের বাবা যখন তাকে নিতে আসে তখন দেখে শঙ্করের উপর পুলিশ অনেক নির্যাতন করেছে। শঙ্করকে এত মারা হয়েছিল যে সে ঠিকঠাক মতো হাঁটতেও পারছিল না। শঙ্কর বাবার কাঁধে ভর দিয়ে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসে। রাস্তা দিয়ে যেতে যেতে শঙ্করের বাবা বলতে থাকে ছোটবেলা থেকেই শঙ্কর প্লেন খুব ভালোবাসতো, আর তার বাবার স্বপ্ন ছিল সব থেকে দ্রুতগামী প্লেনে শঙ্করকে সে উঠাবে। কিন্তু তার সেই স্বপ্ন সে কোনোদিনও পূরণ করতে পারেনি। আর কথা বলতে বলতেই তার বাবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সেখানেই শঙ্করের বাবা মারা যায়। বাবাকে হারিয়ে শঙ্কর একদম শকড হয়ে যায়। শঙ্কর তার বাবাকে দাহ করার জন্য বেনারসে যায়। সেখানে এক পুরোহিত তাকে দেখে বুঝতে পারে তার মন ভেঙে গিয়েছে। তখন পুরোহিত তাকে বলে, তুমি জীবনেও মুক্তি পাবে না আর মৃত্যুর পরও মুক্তি পাবে না, তোমাকে এই আগুনেই পুড়তে হবে, নিজেকে শেষ করা যাবে না। এই কথা শুনে শঙ্কর সিদ্ধান্ত নেয় সে মুক্তিকে ছেড়ে দেবে। কিন্তু মুক্তিকে ছাড়ার আগে শেষবারের মতো তার সাথে দেখা করতে যায় শঙ্কর। সেদিন মুক্তির বিয়ে ছিল। সেখানে গিয়ে শঙ্কর সাথে করে নিয়ে আসা গঙ্গা জল মুক্তির মাথায় ঢালে আর বলে, নতুন জীবন শুরু করতে যাচ্ছ, নিজেকে পাক পবিত্র করে নাও। শঙ্কর আরো বলে, আমি ভগবান শিবের কাছে চাইছি তোমারও যেন একটা ছেলে হোক, যাতে তুমি বুঝতে পারো প্রেমের জন্য মরতে যাওয়া ছেলেরাও কারো না কারো সন্তান। এটা বলে শঙ্কর সেখান থেকে চলে যায়। মুক্তি অপরাধ বোধে জর্জরিত হয়। জগজিৎকে সে আর বিয়ে করতে পারে না। সে তারপর শঙ্করের বাসায় যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পারে শঙ্কর সেখানে নেই। শঙ্কর নিজেকে শেষ করে দিতে যাচ্ছিল, কিন্তু তখনই তার বাবার কথা মনে পড়ে। তার বাবা শেষবার বলেছিল তাকে দ্রুতগামী প্লেনে দেখা তার স্বপ্ন ছিল। শঙ্কর নিজেকে শক্ত করে এবং জীবনে ফিরে আসে। এয়ারফোর্সে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং সিলেক্ট হয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই মুক্তি প্রচন্ড অপরাধ বোধে ভেঙে পড়ে এবং প্রচন্ড রকমের লাল পানিতে আসক্ত হয়ে পড়ে। সারাক্ষণই সে লাল পানি খেয়ে পড়ে থাকতো এবং ধীরে ধীরে তার শরীর ভেঙে পড়ছিল। এরপর কাহিনী আবারও বর্তমানে চলে আসে। মুক্তি শঙ্করকে খুঁজে পেয়েছে, সে এজন্য খুব খুশি ছিল। সে শঙ্করের সাথে কথা বলতে চাইছিল, কিন্তু শঙ্করের তার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। মুক্তি শঙ্করকে অনুরোধ করে তার সাথে সে আলাদাভাবে কথা বলতে চায়। এরপর তারা ক্যান্টিনে বসে কথা বলছিল, ঠিক তখনই সেখানে অ্যাটাক হয়। মুক্তি এতে আঘাত পায়, কিন্তু শঙ্কর তাকে বাঁচিয়ে নিয়েছিল। এরপর শত্রুপক্ষ নানান দিক থেকে আক্রমণ করতে থাকে। শঙ্করের সিনিয়র চাইছিল শঙ্কর আবারও কাজে ফিরে আসুক, কারণ এখন দেশের বিপদে শঙ্করকে খুবই প্রয়োজন। কিন্তু এখন সমস্যা হচ্ছে, যতক্ষণ কাউন্সিলর শঙ্করকে ক্লিন চেক না দিয়ে দিচ্ছিল ততক্ষণ পর্যন্ত সে ফ্লাই করতে পারছিল না। আর তাই শঙ্করের সিনিয়র চাচ্ছিল শঙ্কর যেন মুক্তিকে বুঝিয়ে বলে, কারণ সে বুঝতে পেরেছিল শঙ্কর আর মুক্তি পূর্ব পরিচিত। আর তা না হলে মুক্তি 9 মাসের প্রেগনেন্ট অবস্থায় এমন বিপজ্জনক জায়গায় আসতো না। এরপর শঙ্কর যায় মুক্তির কাছে এবং তাকে অনুরোধ করে তার কাগজপত্রে সই করে দেওয়ার জন্য, কারণ দেশের এখন তাকে প্রয়োজন, তার যেতেই হবে। কিন্তু মুক্তি বলে সে কাগজপত্রে সই করবে না, কারণ সে জানে শঙ্কর যদি এখন চলে যায় তাহলে হয়তো সে আর ফিরে আসবে না। সে একবার শঙ্করকে হারিয়েছে, আর হারাতে চায় না। শঙ্কর চিৎকার করে বলে, তোমার জন্য আমি সবকিছু হারিয়েছি, এখন আমার এই ফ্লাই করার স্বপ্ন এটা আমি হারাতে পারবো না।
মুক্তি তখন কাঁদতে কাঁদতে বলে, তুমি যে আমাকে বলেছিলে আমারও যেন একটা ছেলে হয়, যেন আমি বুঝতে পারি প্রেমের জন্য মারা যাওয়া ছেলেরাও কারো সন্তান। তোমার কথাই সত্যি হয়েছে, আমার ছেলে হবে। এরপর কাহিনী আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই মুক্তি জগজিৎকে বিয়ে করতে পারে না, সে শঙ্করকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে শঙ্করকে খুঁজে পায় না। মুক্তি অপরাধবোধে জর্জরিত হয়ে যাচ্ছিল, আর তখন মুক্তির বাবা তাকে অনুরোধ করে সে যেন জগজিৎকে বিয়ে করে, কারণ তার মৃত্যুর পর তার মেয়েকে দেখে রাখার জন্য তো কাউকে প্রয়োজন। মুক্তি তার বাবার অনুরোধ ফেলতে পারে না এবং সে জগজিৎকে বিয়ে করে ফেলে। আর তার কিছুদিন পরেই সে প্রেগনেন্ট হয়ে যায়, কিন্তু অতিরিক্ত মদ্যপানের জন্য সে অসুস্থ হয়ে পড়তে থাকে। সে বুঝতে পারে সে আর বেশি দিন বাঁচবে না। আর অন্যদিকে জগজিৎও নেভিতে চাকরি করত, সে যুদ্ধে চলে গিয়েছিল। মুক্তি শঙ্করকে অনুরোধ করে তার সন্তানকে দেখাশোনা করার জন্য। শঙ্কর বলে, আমি তো নর্দমার ক্ষীরা, আমার মতো লোকের কাছে থাকলে তোমার সন্তানও খারাপ হবে। মুক্তি উত্তর দেয়, আমি সেই নর্দমার ক্ষীরাকে ভারতীয় এয়ারফোর্সের সেরা পাইলট হতে দেখেছি। শঙ্কর মুক্তিকে প্রতিশ্রুতি দেয়, আমি হয়তো ফিরে নাও আসতে পারি, কিন্তু তোমার সন্তানের বাবা অবশ্যই ফিরে আসবে। এরপর মুক্তি সাইন করে দেয়, আর শঙ্কর চলে যায় যুদ্ধে। শঙ্কর প্লেন নিয়ে আকাশে ওড়ে, সে শত্রুপক্ষের ওপর আক্রমণ করতে করতে সামনে এগিয়ে যায় এবং দেখতে পায় জগজিতের শিপও একটা জায়গায় আটকে আছে। শত্রুপক্ষের যুদ্ধজাহাজ সেখানে অ্যাটাক করতে যাচ্ছে। শঙ্করের প্লেন ড্যামেজ হয়ে যায় আর সেখানে আগুন ধরে যায়। হেডকোয়ার্টার থেকে শঙ্করের কাছে আদেশ আসে সে যেন এখনই প্লেন থেকে প্যারাশুট নিয়ে লাফিয়ে পড়ে, কিন্তু শঙ্কর তো মুক্তিকে প্রতিশ্রুতি দিয়ে এসেছে, আর সে জীবন দিয়ে হলেও সে প্রতিশ্রুতি রক্ষা করবে। সে তার জ্বলন্ত প্লেন নিয়ে সরাসরি শত্রু জাহাজে আঘাত করে, জাহাজ ধ্বংস হয়। জগজিৎ বেঁচে যায়, কিন্তু শঙ্কর মারা যায়। শেষ দিনে আমরা দেখতে পাই মুক্তি একটা ছেলে সন্তানের জন্ম দিয়েছে। মুক্তির স্বামী জগজিৎ সেখানে উপস্থিত আছে, অর্থাৎ শঙ্কর তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। আর বাচ্চারা জন্ম দেওয়ার পর মুক্তিও মারা যায়, আর এইখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। আমি সংক্ষিপ্ত আকারে পুরো সিনেমার মেইন কাহিনীগুলো তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে পাশেই থাকবেন। আর এইরকম আরো নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটায় অল দিয়ে রাখবেন। আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।